রাত্রেবেলা বিরক্ত হয়ে গেছিলো, আমাকে বলছে তুমি ঘুমো না কেন, মানে ওর তো গাড়ি ছাড়ে নেই, বারবার ফোন দিচ্ছি গাড়ি ছাড়বে কোথেকে, গাড়ি আসতে হবে তো, বলছে তুমি ঘুমো না কেন আমাকে বলতেছে। বলছে আমাদের লঞ্চগুলো সব টাইম টু টাইম ছাড়ে, যাত্রী আসুক আর না আসুক, আর তোমাদের ট্রেন ছাড়ে না, আসে না, খবর নাই। কথা শুভ সকাল বন্ধুরা। সকালবেলা খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটার একটা মজাই আলাদা, এবং সকালের যে সুন্দর স্নিগ্ধ বাতাস, দুই পাশে যদি ধান ক্ষেত থাকে, এটা ঠিক একদম মানে 5:30টার দিকে ভোরবেলা গ্রামে, এটার অনুভূতিটাই অন্যরকম। একটা মিষ্টি সকাল অনুভব করা যায়, এবং এর উপকারিতাও অনেক। আপনারা দেখেন, আমি 2 বোন আসলে বের হয়েছি, একটু গল্প করতে করতে হাঁটতে বেরিয়েছি। আমি ঢাকা থেকে যাওয়ার পরে যে কয়েকদিন গেছি, প্রত্যেক দিনে হাঁটতে বেরিয়েছি। চারিপাশে একটা কুয়াশা কুয়াশা ভাব, সাথে সূর্য উদয় হয়েছে। কি সুন্দর সকাল! আজকে সকালটা সত্যিই খুব মিষ্টি, এবং সবচেয়ে বড় কথা, আজকে বাড়িতে সবাই খুবই খুশি, কারণ আজকে তাদের নতুন জামাই আসতেছে ঢাকা থেকে। তো সেই আয়োজনেই চলতেছে। ঢাক জামাই এখনো ঢাক অন দা ওয়েতে, আসলে সে রাতে উঠেছে, এখনো আসেনি। তো এখানে প্রসেসিং চলতেছে। হাঁস হাঁস রান্না হবে আজকে। তো আসলে মাটির চুলার রান্না খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। তো আজকে মোটামুটি সব কিছু মাটির চুলাতে রান্না হবে, যেহেতু আমরা ঢাকায় থাকি, মাটির চুলার রান্নাটা খাওয়া হয় না, তাই মাটির চুলাতে রান্না হবে। এই হাঁস পোড়ানো হচ্ছে, আমার যে মাহাম্মা উনি হাঁস পোড়াচ্ছেন। এরকম মানে হাঁসটা তো প্রসেসিং করে চুলায় পুড়ায়, সেটাকে আবার পরিষ্কার টরিষ্কার করে তারপরে রান্না করতে হয় হাঁস। আমার কাছে মনে হয় আসলে এটা মা, দাদি ওনারাই পারে, মানে আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব না। তবে আমি একটা টিপস দিতে পারি, যে হাঁসের মাংস যারা খেতে পারেন না, যাদের অ্যালার্জির প্রবলেম, কাশির প্রবলেম, খাওয়া যাবে না, তো আমার মা, দাদি, নানিরা বলে, বা ওরাও যে কাজটা করে, যে হাঁস যখন রান্না করে তারা শুকাতির ভর্তা করে। তো শুকাতি হচ্ছে একদম মানে পাটা শাক, ওনারা ওটা অনেকক্ষণ চালার মধ্যে নিয়ে জিনিসটাকে করে চালায়, তারপর সেটাকে রোদে শুকায়, এরপরে সেটা হচ্ছে ভর্তা করে। বা এই যে যখন হাঁসের মাংস রান্না হয়, তখন সেই হাঁসের মাংসে দেয়, যাদের যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা কাশি আছে, তাদের নাকি হাঁসের মাংস খাওয়া যায় না। তো দেখেন, এখানে বলতেছিলাম হাঁসের মাংসটা কি সুন্দর লাগছে দেখতে। তো সেই হাঁসের মাংসে দেয়। তো আমিও এবার যাই, সর্দি কাশিতে ভুগছি, খুব সর্দি লাগছিল আমার, তো আমার মাও আমাকে সেই শুকাতির ভর্তা করে দিয়েছিল, আমি খাইছিলাম, আসলেই উপকার। তো এটা হচ্ছে একটা টিপস, যেটা আমাদের গ্রামে মানা হয়। আমি জানি না অন্য গ্রামে কি করে, বা অন্য কোনো টিপস আছে কিনা। বাট আমাদের গ্রামে বা আমাদের উত্তরবঙ্গে এই সাইডে এটা করে, যে শুকাতিটা মূলত পাটা শাক দিয়ে করে। আর এটা পাটা শাকের কথা বলতে বলতেই চলে আসলাম পাটা শাক রান্নায়। পাটা শাকটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমি সাধারণত এই রান্নাটা আহ খাইতে খুব পছন্দ করি, বাট শহরে কেন জানি পাটা শাক এরকম ঝরঝরা রান্না করতে পারি না আমি। শিং মাছ, একদম নদী থেকে মারা শিং মাছ রান্না হবে।
আর এদিকে আমার বোন তার ভাইয়ার জন্য পিঠা বানাচ্ছে। এটাকে নুনিয়া পিঠা বলে, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত পিঠা। এটা বানানো হয়। সো আমাদের এই যে দেখেন রান্না কমপ্লিট, মাছ, মাংস, সবজি, শাক, সালাদ সব। আজকে শুক্রবার ছিল, সবাই নামাজ পড়ে এসে খাইতে বসেছে। নতুন জামাই যে এখানে, সে নিজেকে তুলে খেতে পছন্দ করে, সে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।